7 উইকেটে 258 রান তুলেছে থ্রি লায়ন্স। ক্রিস ওকস 36 আর আদিল রশিদ 5 রানে অপরাজিত আছেন। 5 উইকেট নিয়েছেন অভিষিক্ত ও মিরাজ। ইংলিশদের বিপাকে ফেলতে স্পিনিং উইকেট করলো স্বাগতিকরা। কন্ডিশন বুঝতে ভুল করলেন না অ্যালিস্টার কুক, টস জিতে ব্যাটিং নিলেন। দ্বিতীয় ওভারে অভিষিক্ত মেহেদী হাসান মিরাজের হাতে বল তুলে দিলেন মুশফিক। প্রথম ও পঞ্চম বলের টান আভাস দিচ্ছিল টাইগারদের ভালো কিছুর। সেই আভাস বাস্তবে রূপ নিতে দেরি হয়নি। অভিষিক্ত বেন ডাকেটকে ফিরিয়ে স্বপ্নযাত্রা শুরু মিরাজের। মুভমেন্ট কাজে লাগিয়ে ইংলিশ অধিনায়ক কুককে ফেরান সাকিব। গ্যারি ব্যালেন্সকে লেগ বিফোরে ফাঁদে ফেলেন মিরাজ। ব্যক্তিগত 16 রানে ফিরতে পারতেন মঈন, কিন্তু রিভিউয়ে বেঁচে গেলেন। প্রথম সেশনে ইংলিশদের 3 উইকেট নেই। এশিয়াতে এই প্রথমবার এত কম রানে 3 উইকেট হারালো ইংলিশটা। লাঞ্চ ব্রেকের আগে আর সুখবর আসেনি টাইগারদের। জো রুট মঈন আলীর 62 রানের জুটি ইংলিশদের পথ দেখালো। 2 বলের ব্যবধানে 2 বার রিভিউ নিয়ে বেঁচে গেলেন মঈন। ভয়ঙ্কর হয়ে ওঠার আগে রুটকে 40 রানে থামালেন ডেবিউট্যান্ট মিরাজ। দারুণ ডেলিভারিতে স্টোকসের স্টাম্প উপড়ে ফেলেন সাকিব। দ্বিতীয় সেশনে আরো একবার উল্লাসে মাতার সুযোগ হারালো বাংলাদেশ। বেয়ারিস্টোর ক্যাচ নিতে পারলেন না সাব্বির। মঈন বেয়ারিস্টো জুটি স্বাগতিকদের অস্বস্তি বাড়াচ্ছিল। এই দুইজনকে ফিরিয়ে স্বস্তি এনে দেন মিরাজ। 5 উইকেট নিয়ে সপ্তম বাংলাদেশী হিসেবে অভিষেকে উজ্জ্বল মিরাজ। দিন শেষে আর বিপদ হতে দেননি ক্রিস ওকস ও আদিল রশিদ। টেস্ট ম্যাচ শুরুর আগে একটা শঙ্কা ছিল, সাদা পোশাকে কেমন করবে টাইগাররা। 19 বছর বয়সী মেহেদী হাসান মিরাজের দুর্দান্ত বোলিংয়ে সেই শঙ্কা শেষ, আর বাংলাদেশ শক্ত অবস্থান করে নিয়েছে। দ্বিতীয় দিনেও টাইগাররা চাইবে এই মোমেন্টাম ধরে রাখতে। মাজহারুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, জোরাম চৌধুরী স্টেডিয়াম, চট্টগ্রাম। চট্টগ্রাম টেস্ট নিয়ে কথা বলতে স্টুডিওতে আছেন সাবেক পেসার তারেক আজিজ খান। তারেক ভাই, যত খেলা আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ আপনাকে। প্রথম দিনে ইংল্যান্ডের সংগ্রহ 7 উইকেটে 258। যদি বলি এইভাবে যদি বলি যে প্রথম দিনটা আধিপত্য করেছে বাংলাদেশ, তাহলে কি ভুল হবে? না, কথাটা যদি আমরা ওইভাবে দেখি তাহলে আপনার ভুল হবে না। যেহেতু টেস্ট ক্রিকেটে আমি মনে করি যে ইংল্যান্ড এই মুহূর্তে যে ধরনের টেস্ট ক্রিকেট খেলছে তাতে আমরা সেই তুলনায় আজকের দিনে আমরা বলবো যে আজকে একটা মিরাজের দিন ছিল, এবং মিরাজের দিনে বাংলাদেশ টিম আমি মনে করি যে যদি দিন শেষে অল আউট হতো তাহলে আমাদের জন্য আরো বেশি স্বস্তির কারণ থাকতো। বাট দিন শেষে আমার মনে হয় 92 ওভার খেলা হয়েছে, আপনার 2.82 পার ওভার রান রেটে আমার মনে হয় যে নট ব্যাড। আমি মনে করি যে আজকের দিনের জন্য যে প্রশ্নটা সবার মাথাতেই আসবে যে এই কত রানে ইংল্যান্ডকে থামাতে পারলে বাংলাদেশের জন্য সেটা পজিটিভ হবে। না, আপনারা যদি উইকেটের চরিত্রটা আমরা দেখি তাহলে আজকে আমি বলবো যে মিরাজ অসাধারণ বল করেছে নতুন বলে। আমি মনে করি যে আপনি যদি দেখেন প্রায় 33 ওভার বল করেছে মিরাজ, সাকিব আল হাসান। বাট আনফরচুনেটলি আমি মনে করি যে আমাদের পেসাররা আপনার ওই জায়গাটা একটু আপনার ডমিনেট করতে পারেনি। আর আমি মনে করি যে তাজুলের কাছ থেকে যে ধরেন আমরা আরেকটা যদি ব্রেক থ্রু এখানে আসতো তাহলে আমি মনে করি যে 300-র নিচে আপনার ফার্স্ট ইনিংসে হয়তো আমরা ইংল্যান্ডকে আটকাতে পারতাম। তারেক ভাই, পিচের আচরণ নিয়ে কিছু বিভ্রান্তি আছে। প্রথম দিকে বেশ কিছু টার্ন পেয়েছিলেন, কিন্তু শেষের দিকে ওকস এবং আদিল রশিদ কিন্তু বেশ ভালোভাবে সামলেছেন বাংলাদেশের স্পিনারদের। কেমন দেখছেন পিচের আচরণ, এবং আগামী দিনগুলোতে কেমন হতে পারে পিচের আচরণ? আমি মনে করি নতুন বলে মিরাজ আপনার যদি দেখেন তাহলে আমি মনে করি যে ও স্মরণকালের সেরা বোলিংটা করেছে ও আজকে, স্পেশালি নতুন বলে।